হিন্দুদের আক্রমণে 2 যুবক নিহত। হিন্দুদের সাথে আমাদের কি করা উচিত বা এ বিষয়ে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? সাম্প্রতিক আপনারা জানেন প্রিয় ভাইয়েরা, ফরিদপুরে সহোদর 2 ভাইকে একটা ভিন্ন ঘটনায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা নিয়ে দেশ অনেক কথাবার্তা হয়েছে, অনেক ধরনের মন্তব্য হয়েছে। আমি আমার ক্ষুদ্র সেন্সে 3টা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। 1 নম্বর বলবো যে বিষয়টি আপনারা এভাবে কখনো ভেবে দেখেছেন কিনা, মুসলিম কমিউনিটিতে মুসলিম লিডার আছেন, কোনো ঘটনা ঘটলে, কোনো অন্যায় হয়ে গেলে মুসলিম লিডারদের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, ইমামদের পক্ষ থেকে, খতিবদের পক্ষ থেকে প্রতিবাদ, মন্তব্য এবং তিরস্কার বা সাবধানবাণী কিছু আসে। কিন্তু এরকম একটা জায়গায় আইন নিজের হাতে তুলে নিয়ে 2টা ছেলেকে কেন মারা হলো পরে বলতেছি, মেরে ফেলা হলো, কোনো হিন্দু, কোনো সনাতন ধর্মাবলম্বী, কোনো একজন দায়িত্বশীল পর্যায় থেকে এটার নিন্দা জ্ঞাপন, এটার জন্য মতামত দেওয়া অথবা এই কাজটা করা ঠিক হয় নাই, এটা কেন করলে, এরকম কোনো মন্তব্য আমরা দেখতে পাই নাই। বরং তাদের এই নীরবতা এবং কিছু কিছু ফেসবুক বিভিন্ন কিছুর স্ট্যাটাস দেখে মনে হয় তারা মুসলমানদের এই যুবককে মেরে মনে হয় ভিতরে ভিতরে একটু আনন্দিত হয়েছে, ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, ভারতের এ মাথা থেকে ও মাথা পুরা দেশ ঘুরে বেড়াইছি, মুসলমানদের সাথে কথা বলেছি, হিন্দুদের সাথে মিশেছি। আমি সুদৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুরা যে আরামে আছে, যে ভালো পরিবেশে আছে, যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আছে, পৃথিবীর কোথাও এর থেকে বেশি আরামে কোনো হিন্দু মানুষ নাই, ঠিক কিনা? আপনি হিসাব মিজাই দেখেন, আমাদের প্রশাসনের দায়িত্বশীল থেকে শুরু করে, পদ পদবি থেকে শুরু করতে, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে, আমাদের টাওয়ারের দোকানদার থেকে শুরু করে, আমাদের আশপাশের যারা বসবাস করি আমরা, আমাদের মতো সৌহার্দ্য নিয়ে পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? সেখানে এরকম একটা ল্যামছ্যাম বিষয়কে সামনে টার্গেট বানায়া আমরা তো এখন বিভিন্ন কিছু সেখান থেকে খুঁজে পাচ্ছি। কেউ খাজনা দেওয়ার ট্যাক্স দেয়নি, তাদেরকে চান্দা দেয় নাই, এটার ঘটনা, ঘরের মধ্যে আটকায় তাদেরকে হত্যা করা, এরপরে সেইটার দ্বারা প্রতিমাকে আগুন জ্বালানো, এগুলা নানান কিছু কথাবার্তা বলা হচ্ছে। হিন্দুদের যদি কোনো প্রতিমায় আগুন লাগে, আমার দৃষ্টিতে সবার আগে ফায়ার ব্রিগেডের তদন্ত হওয়া দরকার। প্রত্যেকটা মন্দিরকে ফায়ার ব্রিগেড থেকে অনুমতি নিতে হবে, মসজিদের দরকার নাই ওইভাবে। বলবেন কেন হুজুর? আপনি পরিবেশ অধিদপ্তরের যে সকল রুলস আছে, যেখানে আগুন জ্বালানোর কারবার থাকে, যেখানে প্রদীপ দেওয়ার কারবার থাকে, যেখানে সন্ধ্যাবাতি জ্বালানোর কারবার থাকে, যেখানে মোমবাতি জ্বালানোর কারবার থাকে, ওখানেই তো আগুন বেশি বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। আর তাদের সকল পূজার সাথে বাতি জ্বালানো, আগুন জ্বালানো, প্রদীপ দেওয়া এইগুলো থাকে। ভাঙ্গা একটা মন্দিরের মধ্যে যেইখানে মানুষ ইন্টেনশনালিও আগুন দিতে যাবে না, সেখানে একটা দুর্ঘটনা হলো, আর মুসলমান বলে বলতেছি না, 2টা তাজা প্রাণকে হত্যা করে ফেলা হলো, এটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয়, ঠিক কিনা? সতর্ক হতে হবে আমাদের। কারা আমাদের সম্প্রীতি নষ্ট করে ফেলতে চায়, কারা ভিতরে ভিতরে ক্লিক দিয়ে আমাদের এই হাজার ভিত্তির সম্প্রীতিকে নষ্ট করতে চায়, উস্কাতে চায়। যেই সময় আবার খেয়াল করে দেখবেন ভারতের নির্বাচন চলমান, কোনো একটা ইস্যুকে বাজিমাত করার জন্য অনেক দিকের প্ল্যান চলে। আমি বলবো, আমার প্রস্তাবনায় যে বা যারা এই ধরনের অন্যায় করেছে, হত্যাকাণ্ড করেছে, এটা রাষ্ট্র তদন্ত গঠন করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার আগামী 40 কার্য দিবসের মধ্যে বাংলার মাটিতে এটা প্রমাণ করে দিতে হবে। নচেত আমরা বুঝবো এখানে যারা এই কাজগুলি ঘটিয়েছেন এটা ষড়যন্ত্রের অংশ। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো উস্কানিকে আমরা উস্কাই দিতে চাই না, কিন্তু আমরা এটাও বলতে চাই আমাদের ভাইয়ের প্রাণ চলে যাবে আর আমরা মুখ বন্ধ করে আঙ্গুল চুষবো, এরকমও নয়। আপনারা ব্যবস্থা নেন, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু ব্যবস্থা নিলে না নিলে আমাদের এই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শয়তানের শয়তানি থেকে, মুসলমানদের বিভিন্ন ধরনের যে সকল শয়তানি চলতেছে, এই শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এই দেশকে আল্লাহ রক্ষা করেন, এই জনপদকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুশফিকুর রহিম কুরবানি দিয়ে হাতের মধ্যে সুন্দর করে একটা ছুরি তুলেছিল, তুলে বলছে আল্লাহর নামে কুরবানি দিলাম, এটাতে আপনার অপরাধ লাগে না। আর আপনি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনার নামে লম্বা লম্বা দাও, কিরিস এইগুলা দিয়ে আপনি মিছিল করবেন, ওটাকে বলবেন ধর্মীয় কালচার। তা আমার জবেও কি আমি বেলেট দিয়ে করব নাকি? আমার গরুর জবাই আমি বেলেট দিয়ে করব?
তো আমার গরু জবাই করার পর আমার অস্ত্র আপনার কাছে আসলে আপনার বাইরে যায়, ওইটাকে আপনি সন্ত্রাসী বলেন, আর এরা যেই কাজ করলো ওইটাকে আপনি কথা বলেন না। এই দুমুখী চরিত্র আর দুমুখী নীতি কেন? আল্লাহ আমাদের যে সম্প্রীতি দিয়েছিলেন, এই সম্প্রীতি ধরে রেখে আমাদের চলার তৌফিক দান করেন। সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকেও বলবো, উগ্রতা দিয়ে কোনো সমাধান হয় না ভাই। পাশের দেশের উগ্রতায় আপনারা গা ভাসায়েন না। ওরা উগ্রতা দিয়ে শুধু ফাসাদ আর বিভক্তি তৈরি করেছে, আর এখানে 90% উপরে মুসলমান থাকার পরেও আপনারা কখনো আক্রান্ত হন নাই। আপনাদেরকে ভালোবাসা দিয়ে আমরা বুকে আগলায় রাখছি। এই ভালোবাসার মূল্যায়ন করেন, আগামী 1000 বছর ভালোবাসায় চলবে। আর মূল্যায়ন না করলে আপনাদের জন্য বিপদ হবে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে 68,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে, এরকম কোনো একটা খবর এসেছে। এ বিষয়ে সমাজে আমাদের দায়িত্ব কি হবে? সমাজ সচেতনের জন্য আমাদেরকে কিছু বলবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ছোটোবেলার থেকে যখনই কেউ হারায় যেত, কিডন্যাপ হয়ে যেত, আমরা ছোটোবেলায় বলতাম না ছেলে ধরা? শুনছেন না আপনারা? একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে, মানুষ হারায় যেত, আতঙ্ক ছিল আমাদের মধ্যে। আজকে এইগুলা রিপোর্ট 100% হয়তো সংখ্যার দিক দিয়ে প্রুভড না হলেও এইগুলো আজকে বাংলাদেশে বাস্তবতা। ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গা, বিভিন্ন যৌনপল্লীতে এই মানুষগুলোকে ধরে ধরে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাদের এক কঠিন মর্মদন্তু তাদের জীবনযাপন করা হয়। এই জন্য বলবো যে আমাদের যারা পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এইগুলাতে আমাদের সচেতন হতে হবে। আমি অনেক কথা বলি মাঝে মাঝে, যে এইগুলো কথা হয়তো আমাদের প্রশাসনরা অনেক সময় গায়ে নিয়ে নিতে পারেন। আমি মাঝে মাঝে বলি, উত্তরবঙ্গে যেগুলো ট্রেন আছে ভাই, ওই ট্রেনগুলি ওই হিলি বর্ডার থেকে শুরু করে খুলনা পর্যন্ত যায়। হিলির থেকে পার হওয়ার পরে জয়পুরহাটে এসে বিজিবি চেক করে, সান্তারে আসার পরে বাহিনীর লোক চেক করে, অমুক জায়গায় পরে রেলওয়ে পুলিশ চেক করে, তুমুক জায়গায় এসবির লোক চেক করে, খুলনা পর্যন্ত চেক হয় আর মাল বের হয়। আমার জিজ্ঞাসা ভাই, যে এই মালগুলাকে ট্রেনের ভিতর উৎপাদন হয়? ট্রেনের ভিতর উৎপাদন হয়? এগুলো বর্ডার দিয়ে আসে স্মাগলিং হয়ে। তা আপনি যদি বর্ডারটা ঠিক করে দেন, তাহলেই তো আপনার আর বাইরে ট্রেনের মধ্যে এত চেক করা লাগে না। বর্ডার ঠিক করবে না, কিন্তু ট্রেনের মধ্যে ঘন্টায় ঘন্টায় চেক করবে। বাস্তবতা হচ্ছে এরকম। আমাদের বর্ডার, আমাদের এইগুলো যদি সিকিউর হতো, এরা যদি আমানতদারিতার সাথে থাকতো, তাহলে এই মানুষগুলো পাচার হয় কেমন করে? আমাদের বাহিনীর কোনো অভাব আছে নাকি? আমাদের আনসার, গ্রাম পুলিশ থেকে শুরু করে বিজিবি, সেনাবাহিনী, আমাদের জন্য বিমান বাহিনী, নৌবাহিনী, আমাদের বর্ডার গার্ড, কোস্ট গার্ড, আমাদের বাহিনীর অভাব নাই। তাহলে যখন বাংলাদেশ থেকে এরকম কেউ বাহিরে যাবে আর ধরা পড়বে, সবার আগে দায়বদ্ধতা আসবে এইগুলা বাহিনীর যারা দেখার দায়িত্ব ছিল। তোমার চোখ ফাঁকি দিয়ে কেমনে গেল, তোমাকে আগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? তাদের কাছে যদি ঠিকঠাক মতো 5টা জবাবদিহিতা ঠিক করা যায়, আতঙ্কে তারা তখন ঠিক করে ফেলবে। আর যারা এগুলা করে, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের নারী, তাদের ইজ্জতের অনেক দাম। এগুলো আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে সমাজ সচেতন হিসাবে এটার পক্ষে কাজ করতে হবে। এখানে দলমত কেউ নাই। আমার দেশের মানুষ, আমাদের মা বোনেরা, তাদের ইজ্জতহানি যদি হয়, আল্লাহ এখান থেকে তাদেরকে রক্ষা করুন। এই বিবেচনায় আমাদেরকে উত্তম পদক্ষেপ নিয়ে এইগুলা দুষ্কৃতি এবং এই কার্যক্রম থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.